ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আজ দুপুর 2টার দিকে বগুড়ার সান্তাহারের বাগবাড়িতে লাইনচ্যুত হয়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই ঘটনাস্থলটিতে। এই ঘটনাস্থলটিতে আমরা এসে যেটি দেখেছি যে এখানে যে লাইনটি ছিল সেটি আর কি থেকে 9টি বগি আর কি লাইনচ্যুত হয়েছে এবং এখানে যারা স্থানীয়রা রয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছে তাদের সঙ্গে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যে এখানে গতকাল রাত 11টার দিকে একটি বিকট শব্দ হয় এবং লাইনটিতে ফাটল ধরে। এটি স্থানীয় কর্তৃপক্ষকে, রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে যারা রেলওয়ের যারা লাইন মেরামতের কাজে নিযুক্ত রয়েছেন তারা এই লাইনটি মেরামতের কাজ করতেছিলেন এবং এই জায়গাটিতে একটি লাল পতাকা আর কি টাঙিয়ে দেওয়া হয়েছিল। এরপরেও ট্রেনটি সান্তাহার স্টেশনে যাত্রী নামানো শেষে যখন আর কি জয়পুরহাটের দিকে ছেড়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে সেই সিগন্যালটিকে অমান্য করে দ্রুত গতিতে যাওয়ার কারণে এখানে আর কি ট্রেনটির লাইনচ্যুত ঘটে এবং এই লাইনচ্যুত ঘটনার ফলে কিন্তু এখন ঈদের ঘরমুখ পরিবেশ চলছে। সেই ঘরমুখ যারা মানুষরা রয়েছে তারা কিন্তু অনেকেই ছিল এই ট্রেনে, বিশেষ করে যারা রেলওয়ের কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যে এই ট্রেনে প্রায় 800 থেকে 1000 জন যাত্রী ছিলেন এই ট্রেনটিতে এবং এই ট্রেনের যারা ছাদে বিশেষ করে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা কিন্তু আর কি ছাদ থেকে পড়ে গেছেন এবং প্রায় 2 শতাধিক যাত্রী আর কি হতাহত হয়েছেন। তো আমরা এই ঘটনাস্থলে রয়েছি এবং এখানে বগুড়া জেলা পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি এসেছিলেন এবং রেলওয়ে পশ্চিম অঞ্চলের যিনি প্রধান ইঞ্জিনিয়ার রয়েছেন তিনিও এই ঘটনাস্থলে এসেছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে রেল দ্রুত আর কি এটি উদ্ধার করার জন্য কাজ চলমান রয়েছে এবং রেলওয়ের যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন তিনি সর্বশেষ যেটি জানিয়েছেন যে এটি প্রায় রাত 12টা থেকে 1টা আর কি বাজতে পারে। তো বগুড়ার সান্তাহারের আর কি বাগবাড়ি থেকে আমার কাছে এ ছিল সর্বশেষ।